শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা এসটি বিজ্ঞান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন দেখব। এখানে আমাদের 3টা অধ্যায় নিয়ে আলোচনা করব এই পার্টে, 1 থেকে 3। তো প্রথমে আমি শুরু করছি প্রথম অধ্যায়, উন্নতর জীবনধারা, হেলদি লাইফ বেটার লিভিং। তো এই অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ যেগুলো আছে এমসিকিউ সেগুলো সমাধান করে দিব। তো তোমাদের এমসিকিউতে ভালো করার জন্য মেইন বই এর কোনো বিকল্প নেই। মেইন বই তোমাদের 3 থেকে 4 বার রিডিং পড়তে হবে। 3 থেকে 4 বার রিডিং পড়ার পর তোমাদের মাথায় একটা আইডিয়া চলে আসবে অধ্যায় সম্পর্কে। তারপরে যদি এই ভিডিওগুলো দেখো তাহলে এখান থেকে ডিরেক্ট কমন পাবে। আমাদের এই শিট থেকে, সাজেশন শিট থেকে ডিরেক্ট কমন পাবে। তো তোমাদের কাজ হবে প্রথমে বইটা রিডিং পড়া, তারপরে এই ভিডিওগুলো দেখা। আর যদি এই ভিডিওগুলো দেখা শুরু করো সেই ক্ষেত্রে এটা দেখার পরে মেন বইটা রিডিং পড়লে আরও উপকৃত হবে ইনশাল্লাহ। তো এখানে দেখো, এইডস রোগের পূর্ণ নাম কি? AIDS। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটার পূর্ণ নাম মাথায় রাখতে হবে। ক নম্বরে আসতে পারে, এই বানানটা তখন খেয়াল রাখতে হবে। অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম। 2 নম্বর, এইডস রোগ সৃষ্টিকারী HIV এর পূর্ণরূপ কি? HIV হচ্ছে একটা ভাইরাসের নাম, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। মাতৃদুগ্ধের মাধ্যমে শিশুর দেহে কোন রোগ সংক্রামিত হতে পারে? এটা হলো এইডস। এইডস সৃষ্টিকারী HIV সংক্রামিত হতে পারে কিসের মাধ্যমে? এটা হলো রক্ত। মানবদেহের রোগ জীবাণুকে প্রতিরোধ করার ক্ষমতাকে কি বলে? ইমিউনিটি। শরীরকে ঠিক রাখার জন্য একমাত্র উপায় কি কোনটি? নিয়মিত শরীর চর্চা করা। ফল পাকাতে অসাধু ব্যবসায়ীরা কোনটি ব্যবহার করে? ক্যালসিয়াম কার্বাইড। ভিনেগার মূলত কি? 5% অ্যাসিটিক অ্যাসিড। তো তোমরা যারা অ্যাসিটিক অ্যাসিড জানো না, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত জানো না, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। নষ্ট খাদ্যে কোন বিষাক্ত উপাদান উৎপন্ন হয়? টক্সিন। বেনজোইক অ্যাসিড কোনটির বৃদ্ধি প্রতিরোধ করে? ইস্ট। মাছ, মাংস, ফলমূল ও শাকসবজি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় কোন পদ্ধতিতে? এটা হলো ফ্রিজিং। খাদ্যের পচন ক্রিয়ার উপযোগী ব্যবস্থা তৈরিতে কে ভূমিকা রাখে? পানি ও উষ্ণতা। খাদ্য সংরক্ষণে কোনটির ব্যবহার ক্ষতিকর? ফরমালিন। খাদ্য নষ্ট হওয়ার কারণ কি? জীবাণু, ছত্রাক, খাদ্যের মধ্যে উৎসেচকের বৃদ্ধি, পরিবেশের আর্দ্রতা, তাপ ও অম্লের পরিমাণ বৃদ্ধি। এটা হবে হচ্ছে 1, 2, 3। ইস্ট জাতীয় ছত্রাক যেসব খাবার নষ্ট করে সেগুলো হচ্ছে ফলের রস, টমেটোর সস, জেলি ও মিষ্টি আচার, শাকসবজি ও ফলমূল। শাকসবজি, ফলমূল না, 1 এবং 2 নম্বর হবে এটার কারেক্ট অ্যান্সার। দেখো, খাদ্যদ্রব্যে ছত্রাক, ব্যাকটেরিয়া ও অণুজীবের বৃদ্ধি প্রতিরোধ করতে ব্যবহৃত হয় সোডিয়াম বাইসালফেট, প্রোপানোয়িক অ্যাসিড, পটাশিয়াম মেটাবাইসালফেট। এটা হবে 1 এবং 3। দই, মিষ্টি, পনির, মাখন ও বেকারি সামগ্রী সংরক্ষণে ব্যবহৃত হয় প্রোপানোয়িক অ্যাসিডের লবণ, কার্বনিক অ্যাসিডের লবণ। এটা হবে প্রোপানোয়িক অ্যাসিডের লবণ এবং সরবেটস, কার্বনিক অ্যাসিডের লবণ, এটা ব্যবহৃত হয় না। এটা হবে হচ্ছে 1 এবং 2। জামাল ও কামাল 2 ফল বিক্রেতা বাজার থেকে কিছু ফল কিনে আনে। জামাল তার ফল সংরক্ষণে এবং পাকাতে এক ধরনের দ্রবণ ব্যবহার করে। জামাল ফল সংরক্ষণে কোনটি ব্যবহার করে? এটা হলো ফরমালিন। জামাল ফল পাকাতে কোনটি ব্যবহার করে? ইথিলিন।
গাজরে প্রধানত কোনটি পাওয়া যায়? গ্লুকোজ। স্নেহের দ্রবণীয় ভিটামিন হলো, এটা একবারে মনে রাখতে হবে, এ, ডি, ই, কে। এই চারটা হলো স্নেহে দ্রবণীয়। তাহলে এ ডি ই, এ ডি কে। এখানে কিন্তু এই সিটা হবে না, বিটাও হবে না, তার মানে 2 নম্বরটা ভুল। 1 এবং 3 হবে অ্যান্সার। দেখো, রহিমার ওজন 50 কেজি ও উচ্চতা 1.5 মিটার। গতকাল সকাল থেকে তার বমি ও পাতলা পায়খানা হয়। দেহের পানির অভাবসহ ওজন হ্রাস পেয়ে 47 কেজি হয়ে গেছে। রহিমার দেহের প্রয়োজনীয় উপাদানটির অভাবে রক্ত চলাচলে বিঘ্ন ঘটে, পেশি নাজুক হয়ে পড়ে, লবণের ভারসাম্য বজায় থাকে। এটা কিন্তু হবে না, এটা হবে হচ্ছে 1 এবং 2। অসুস্থ হওয়ার পর রহিমার ভরসূচি কত হয়েছে? তো দেখো, বিএমআই বের করার যে নিয়মটা সেটা হচ্ছে, উপরে হচ্ছে 50 ডিভাইডেড বাই 1.5 গুণন 1.5, অর্থাৎ এটার উপরে আমাদের স্কোয়ার দিতে হবে, উচ্চতার উপরে স্কোয়ার দিতে হয়। 50 ডিভাইডেড 1.5 হোল স্কোয়ার, এইভাবে বিএমআই বের করতে হয়। তো এটা ছিল হচ্ছে আগের ওজন, তো হ্রাস পেয়ে হয়ে গেছে 47, তাহলে ওজনটা হবে 47 ডিভাইডেড 1.5 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি এটা বের করি ক্যালকুলেটারে, 47 ডিভাইডেড 1.5, তাহলে কিন্তু আমরা 20.88 পাবো, অর্থাৎ 20.9 এর কাছাকাছি এই মানটা পাবো বিএমআই। নিচের কোনটির অভাবে বয়স্ক মহিলাদের অস্টিমেলাসিস রোগ হয়? এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে। 65 কেজি 1.5 মিটার উচ্চতা বিশিষ্ট একজন ব্যক্তির বিএমআই নিচের কোনটি? তাহলে উপরে হবে হচ্ছে 65 আর নিচে হবে হচ্ছে 1.5 মিটার, তার মানে 1.5, এটার উপর হোল স্কোয়ার দিতে হবে। 65 ডিভাইডেড 1.5 হোল স্কোয়ার, এটা হবে 28.89, 28.89, এটা হবে অ্যান্সার। ভিটামিন ই এর অভাবে নিচের কোনটি ঘটে? ভ্রূণের মৃত্যু হতে পারে। খাদ্যের উপাদান কয় প্রকার? 6 প্রকার। 1 গ্রাম শর্করা জারণে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? 4.1। আমিষ গঠনের একক কোনটি? অ্যামিনো অ্যাসিড। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? ভিটামিন সি। প্রভার উচ্চতা 1.7 মিটার এবং ওজন 70 কেজি, তার বিএমআই কত? তাহলে 70 ডিভাইডেড 1.7 করলে আমরা পাবো 24.22, তাহলে হচ্ছে 24.22। রক্তে হিমোগ্লোবিন তৈরি করে কোনটি? খনিজ লবণ। কোনটির অভাবে অস্থির গঠন শক্ত মজবুত হতে পারে না? এটা হলো ভিটামিন সি। তরমুজে কোনটি পাওয়া যায়? সেলুলোজ। 10 গ্রাম চিংড়িতে 1.91 গ্রাম আমিষ আছে, এটি থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে? এটা হচ্ছে 8.9 কিলো ক্যালোরি। একটি বাড়ন্ত শিশুর প্রত্যহ কি পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন হয়? 500 থেকে 600 মিলিগ্রাম। তুবার ওজন 50 কেজি, উচ্চতা 1.5, তুবার বিএমআই কত? 41.32। মানুষের প্রধান খাদ্য কোনটি? শর্করা। রাফেজের কাজ কি? অতিরিক্ত চর্বি কমানো। রহিমের ওজন 72 কেজি এবং উচ্চতা 1.8, রহিমের বিএমআই কত? 22.2, অর্থাৎ এই যে 72 ডিভাইডেড 1.8 হোল স্কোয়ার করতে হবে, তাহলে দেখবে 22.2 আসবে। কোন জাতীয় খাদ্য আঁশযুক্ত? সেলুলোজ।
কোন জাতীয় খাদ্য সবচেয়ে বেশি তাপ ও শক্তি উৎপন্ন করে? স্নেহ পদার্থ। কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? ভিটামিন বি। মানবদেহে কয় ধরনের অ্যামিনো অ্যাসিড রয়েছে? 20। ভিটামিন সি এর অভাবে কোন রোগটি হয়? স্কারভি। রেগিসাটা চাল ও আটায় কোন ভিটামিন থাকে? এটা হলো থায়ামিন। মিলনের ওজন 70 কেজি, উচ্চতা 1.5 মিটার হলে তার বিএমআই কত? 31.11। ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এটার অ্যান্সার হবে 1, 2। ভিটামিন সি অস্থির গঠন শক্ত ও মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটা হবে 1 ও 2। নিচের তথ্যগুলোর ভিত্তিতে প্রযোজ্য একমাত্র প্রাণীজ উৎস থেকে ভিটামিন ডি পাওয়া যায়। এটা রাইট। পাম তেল ভিটামিন ই এর উত্তম উৎস। এটা রাইট। বি ভিটামিন সংখ্যা 11টি। এটা ভুল। তাহলে অ্যান্সার হবে 1 এবং 2। 51 দেহ সুস্থ ও কাজের উপযোগী রাখার জন্য কি প্রয়োজন? খাদ্য। খাদ্যের জটিল উপাদান ভেঙে দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? পুষ্টি। জীবদেহের জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে কে? তাপ। আমাদের মোট ক্যালোরির শতকরা কত ভাগ শর্করা থেকে গ্রহণ করা দরকার? 58 থেকে 60। একজন পূর্ণবয়স্ক পুরুষের শর্করা দৈনিক চাহিদার তার দেহের প্রতি কিলোগ্রাম ওজনের জন্য কত হওয়া দরকার? 4 থেকে 6 গ্রাম। আমিষে শতকরা কত ভাগ নাইট্রোজেন আছে? 16 ভাগ। আমিষ পরিপাক হওয়ার পর কিসে পরিণত হয়? অ্যামিনো অ্যাসিড। এ পর্যন্ত কত প্রকার অ্যামিনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে? 20 প্রকার। মানবদেহে কোন খাদ্য উপাদান অপাচ্য থেকে যায়? সেলুলোজ। পেশিতে শর্করা কি রূপে জমা থাকে? গ্লাইকোজেন। খাদ্যের কাজ কোনটি? দেহের ক্ষয়পূরণ। খাদ্যের সরল উপাদান শোষিত হয় কার দ্বারা? জীবকোষ। অ্যামিনো অ্যাসিডের আবশ্যকীয় উপাদান নিচের কোনটি? নাইট্রোজেন। নিচের কোনটি শক্তি যোগান দেয়? শর্করা। কোন খাদ্যটি প্রধান অংশ শর্করা? আলু। দেখো এখন আমরা দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এই অধ্যায় থেকে আলোচনা করব। গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশ ভারত চুক্তি হয় কত সালে? কোন সালে? 1997। জলজ উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য পিএইচ থাকা প্রয়োজন 6 থেকে 8। পানিতে কোনো তেজস্ক্রিয় পদার্থ থাকলে কি ঘটে? জলজ জীবনে ক্যান্সার হতে পারে। নিচের কোনটি পানি ও মাটি উভয় জায়গায় জন্মে? কলমি। পানির অণুর আকৃতি কেমন? কৌণিক। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য প্রতি লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। 0.125 গ্রাম অক্সিজেন কত লিটার পানিতে মিশ্রিত থাকবে? 25। জাস্ট ক্যালকুলেশন করে বের করতে হবে। 1 লিটারে থাকে হচ্ছে 5 মিলিগ্রাম, তাহলে 0.5 গ্রাম অক্সিজেন থাকবে হচ্ছে, ভাগ করলে আমাদের চলে আসবে। তাহলে বিশুদ্ধ পানির ধর্ম কোনটি? বর্ণহীন। ভূপৃষ্ঠে মোট কত ভাগ পানি থাকবে? ভূপৃষ্ঠে মোট কত ভাগ পানি? 75%। বিশুদ্ধ পানির পিএইচ কত? 7। কোনটির দ্বারা ক্লোরিনেশন করা হয় না? এখানে এই যৌগটি যেটা আছে সোডিয়াম অক্সোনাইট্রেট। কোনটি শুধু পানিতে জন্মায়? সিঙ্গারা। বুড়িগঙ্গা নদীকে কোন হ্রদের সাথে তুলনা করা হয়? এরি। পানির প্রধান উৎস কোনটি? সমুদ্র। বিশুদ্ধ পানি হচ্ছে স্বাদহীন পানি।
সমুদ্রের উচ্চতা 2 মিটার বাড়লে বাংলাদেশে কি পরিমাণ এলাকা পানির নিচে চলে যাবে? 1 দশমাংশ। ব্লিচিং পাউডারের সংকেত কোনটি? ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক? 4। একটি জলাশয়ের পানিতে পাশের কারখানা থেকে সালফিউরিক অ্যাসিড বর্জ্য নিষ্কাশিত হয়, এর ফলে পানির পিএইচ কমে যায়। পানির নীল লিটমাসকে লাল করে, মাছের বংশ বৃদ্ধি হবে না। জলজ উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গ খুব নরম হয়, সাধারণত অঙ্গজ উপায়ে বংশ বিস্তার করে। জন্ম ও বেড়ে ওঠার জন্য পানি প্রয়োজন। এটা হবে 1, 2 ও 3। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পেলে পানির তাপমাত্রা বেড়ে যায়। এটা হবে 2 নাম্বার। একটি পুকুরের পানির পিএইচ 9। পুকুরটির পানি মাছ চাষের অনুপযোগী এবং ক্ষারের মাত্রা বেশি। পিএইচ বেশি হলে ক্ষারীয় হবে। বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। পিএইচ এর কোন মানটি নিরপেক্ষ? 7। পিএইচ মান 7 এর নিচে কোনটির? পিএইচ মান 7 এর নিচের কোনটির? বিশুদ্ধ পানির। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব কত? 1 গ্রাম পার সিসি। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কিউবিক মিটার পানির ভর কত? 1000 কেজি। মিঠা পানির উৎস কোনটি? পদ্মা নদী। সুন্দরবনের নদ নদী ও বঙ্গোপসাগরে কোন ধরনের পানির উৎস? লোনা পানির উৎস। পৃথিবীতে সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ কোনটি? পানি। মানবদেহের শতকরা কত ভাগ পানি? 65 থেকে 70। মাছ, মাংস, শাকসবজিতে শতকরা কত ভাগ পানি থাকে? 60 থেকে 90 ভাগ। পৃথিবী পৃষ্ঠে শতকরা কত ভাগ পানি দ্বারা গঠিত? 75। পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। পানির ঘনত্ব কিসের উপর নির্ভর করে? তাপমাত্রা। পানির ঘনত্ব কখন সর্বোচ্চ হয়? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বিশুদ্ধ পানির পিএইচ কত? 7। এটা আমরা আগেও দেখে আসছি। পানির রাসায়নিক গঠন কোনটি? 2টি হাইড্রোজেন পরমাণু এবং 1টি অক্সিজেন পরমাণু। পানির অণু কি আকারের? ক্লাস্টার। পৃথিবীর পানির শতকরা কত ভাগ সমুদ্র ধারণ করে আছে? 90 ভাগ। পৃথিবীর ব্যবহার উপযোগী পানি শতকরা কত ভাগ? 1 ভাগ। পানি কি ধরনের যৌগ? উভধর্মী। পানি কখন তড়িৎ পরিবহন করে? লবণ দ্রবীভূত থাকা অবস্থায়। পানিকে উভধর্মী বলা হয় কেন? অ্যাসিড ও ক্ষার হিসেবে কাজ করে বলে। সমুদ্রের পানি পানযোগ্য নয় কেন? প্রচুর লবণ বিদ্যমান থাকে। কোনটিকে মেরিন ওয়াটার বলা হয়? সমুদ্রের পানি। তাপমাত্রা কত হলে পানির ঘনত্ব সর্বোচ্চ হয়? 4 ডিগ্রি সেলসিয়াস। যে তাপমাত্রায় পানি তরল রূপ বাষ্প হয় তাকে কি বলে? স্ফুটনাঙ্ক। 1 কিউবিক মিটার পানির ভর কত? 1000 কেজি। সমুদ্রের পানিকে কি বলা হয়? মেরিন ওয়াটার। বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীন এবং বর্ণহীন। এটা হবে 1, 2, 3। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব 1 গ্রাম পার সিসি, 1000 কেজি পার মিটার কিউব, 1000 মিলি পার কেলভিন। এটা ভুল। এটা হবে 1 এবং 2। পিএইচ এর মান 7। বিশুদ্ধ পানির, পাতিত পানির। এটা হবে 1 এবং 3। ব্যবহার উপযোগী পানির উৎস হল ভূগর্ভস্থ পানি এবং ঝর্ণার পানি। HCl + X + H3O + Cl - বিক্রিয়ায় X একটি উভধর্মী পদার্থ এবং X ক্ষার হিসেবে কাজ করে। এটা 1 এবং 3 সঠিক। এটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন
এটা, এবং এখানে এক্স যেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে উভয়ধর্মী হবে এবং একটা ক্ষার হিসেবে কাজ করবে। এখানে যেহেতু অ্যাসিড দেওয়া আছে তার মানে এখানে আমাদের অবশ্যই একটা ক্ষার দিতে হবে, যার ফলে এটা আমাদের ক্ষার হিসেবে কাজ করবে। H2O পদার্থটি উভধর্মী সার্বজনীন দ্রাবক, দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। বিশুদ্ধ পানির ধর্ম: স্ফুটনাঙ্ক 99.8%, হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, পিএইচ এর মান 7। এটা হবে 1 2 3 তিনটাই রাইট। ইউরেনিয়াম, থেরিয়াম, সিজিয়াম, রেডন এদের ক্ষেত্রে তেজস্ক্রিয় পদার্থ জীবদেহে ক্যান্সার সৃষ্টি করে। এটা হচ্ছে 1 ও 2, এটা কারেক্ট। কোন কনভেনশনে জলাভূমি সংক্রান্ত সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়? রামসার কনভেনশন। আন্তর্জাতিক আইন সমিতি আন্তর্জাতিক নদীগুলোর পানির ব্যবহার সম্পর্কে একটি কমিটি রিপোর্ট গ্রহণ করে কোথায়? হেলসিঙ্কি। রামসার কনভেনশনের সমঝোতা চুক্তিতে বাংলাদেশ কবে স্বাক্ষর গ্রহণ করে? 1973 সালে। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, বৃষ্টি, মেঘ, বাষ্প, পুকুর। উপরের রেখাচিত্রটি কি নির্দেশ করে? পানির চক্র। ভূপৃষ্ঠে কত ভাগ পানি ব্যবহার উপযোগী? 1 ভাগ। কোনটি দ্বারা প্রকৃতিতে প্রাকৃতিকভাবে পানির পুনঃআবর্তন ঘটে? বৃষ্টিপাত। পানি চক্রের জন্য সঠিক উক্তি কোনটি? পানি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে গিয়ে মেঘ হয় এবং বৃষ্টি হয়। কোনটি পুনঃআবর্তন হিসেবে পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ? পানি। অত্যন্ত বিশুদ্ধ পানি দরকার হয় ঔষধ তৈরির কাজে। পানি বিশুদ্ধের জন্য ক্লোরিনেশন প্রক্রিয়ায় পানি জীবাণুমুক্ত হয়, সোডিয়াম অক্সোক্লোরাইড ব্যবহৃত হয়, ওজোন গ্যাস ব্যবহার করা হয়। এটা তিনটাই হবে। পানিকে জীবাণুমুক্ত করা যায় ক্লোরিনেশন এবং স্ফুটনের মাধ্যমে। শিল্প কারখানায় যন্ত্রপাতির ক্ষয় সাধনকারী পানি। কৃষিকাজে অনুপযোগী প্রচুর লবণাক্তযুক্ত পানি, সামুদ্রিক পানি। এটা হলো 1 এবং 1 2 3 তিনটাই। পানিতে সীসা থাকলে মানবদেহে দেখা দিতে পারে মস্তিষ্ক রোগ। মানুষের মেজাজ খিটখিটে হয় কোন ধাতবযুক্ত পানির কারণে? সীসা। পানিতে অক্সিজেনের পরিমাণ বাড়ানো যায় কিভাবে? পানির তাপমাত্রা কমিয়ে। 1 লিটার বিশুদ্ধ পানির সম্ভাব্য পিএইচ কত? 7। সমুদ্রের পানিতে কোনটি থাকায় ইলিশ মাছের ডিম নষ্ট করে? প্রচুর পরিমাণ লবণ। নদ নদীর পানির পিএইচ এর মাত্রা কত থাকলে জলজ উদ্ভিদের কোনো সমস্যা হবে না? 6 থেকে 8। পানি শোষণ করতে পারে জৈব সার, হিউমাস, রাসায়নিক সার। তিনটাই হবে। পানিতে যে উপাদানটি বেড়ে গেলে প্রচুর শ্যাওলা জন্মে সেটা হলো নাইট্রোজেন ফসফেট। এটা হবে 2 ও 3। পিএইচ মানে শর্তসমূহ: নিরপেক্ষ পিএইচ 7, অ্যাসিডীয় হলে >7, ক্ষারীয় হলে <7। এটা দুইটাই ভুল, উল্টা দেওয়া আছে। পিএইচ >7 হলে এটা হবে ক্ষারীয়, আর পিএইচ যদি <7 হয় এটা হবে অ্যাসিডিক। তাহলে এটার অ্যান্সার হবে এ নাম্বার। পানিতে ফসফেটের মাত্রা বেড়ে গেলে উক্ত পানিতে প্রচুর শ্যাওলা জন্মে, দ্রবীভূত অক্সিজেন কমে যায়। মিঠা পানির অন্যতম উৎস?
খাল, বিল, পুকুর, নদী ও ভূগর্ভ। এই পদার্থটির নাম কি? এটা হচ্ছে উভয়ধর্মী সার্বজনীন দ্রাবক তেজস্ক্রিয়। এটা হচ্ছে একটা পানি, উভয়ধর্মী সার্বজনীন দ্রাবক। 1 এবং 2। পানির তাপমাত্রা স্বাভাবিক চেয়ে বেড়ে গেলে দ্রবীভূত অক্সিজেনের অভাব হয়, জলজ জীবদের শারীরবৃত্তীয় কাজে সমস্যা হয়। জলজ উদ্ভিদসমূহ পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ঠিক রাখে, জলজ প্রাণীদের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। জলজ উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রয়োজন, দেখো এখানে কি বলা হচ্ছে, 1 লিটার পানিতে ন্যূনতম 5 মিলিগ্রাম অক্সিজেন দরকার, পানির pH 6 থেকে 8 এর কাছাকাছি দরকার, রাসায়নিক পদার্থ দ্রবীভূত দরকার, দ্রবীভূত রাসায়নিক পদার্থ। তো এটার অ্যান্সার হবে 1 এবং 2, 3 নম্বরটা হবে না। পানি ঘোলাটে হলে জলজ উদ্ভিদের শালীক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয়, জলজ প্রাণী ঠিক মতো খাবার গ্রহণ করতে পারে না। এটা হলো 1 এবং 3। সমুদ্রের পানি কৃষিকাজে ব্যবহার করা যায় না কারণ তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থ থাকে। সমুদ্রের পানি লবণাক্ত, এটা ঠিক। সমুদ্রের পানি কৃষিকাজে ক্ষতি সাধন করে। এটা হবে হচ্ছে 2 এবং 3। পানিতে pH এর মান খুব কমে গেলে জলজ প্রাণীদের দেহে খনিজ পদার্থের ঘাটতি হয় এবং ক্যালসিয়ামের ঘাটতি হয়। বরফ আকারের পানির উৎস হলো তুষার স্রোত। পরীক্ষাগারে সম্পূর্ণ বিশুদ্ধ পানির প্রাপ্তির জন্য ব্যবহৃত হয় পাতন। পানি বিশুদ্ধকরণ ব্যবহৃত হয় ক্লোরিন গ্যাস ও ব্লিচিং পাউডার, সোডিয়াম হাইপোক্লোরাইট ও ওজোন গ্যাস। এটা হবে 1 এবং 2। খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হলে পাতন করা হয়, পানি বাষ্পীভবন ও ঘনীভূত করা হয়। বাসাবাড়িতে সাধারণত পানিকে বিশুদ্ধকরণ করা হয় পরিস্রাবণ প্রক্রিয়ায়, ক্লোরিনেশন প্রক্রিয়ায়। ইউরেনিয়াম, থোরিয়াম, সিজিয়াম, রেডন তেজস্ক্রিয় পদার্থ এবং ক্যান্সার সৃষ্টি করে। দেখো এইগুলো আমাদের আছে। একটা দেশের বনভূমি বৃষ্টিপাত সাহায্য করে, ভূগর্ভে পানি সঞ্চালনে সাহায্য করে। এটা হবে 1 এবং 2। বাংলাদেশে গঙ্গার পানি বন্টন চুক্তি করে। বাংলাদেশ গঙ্গার পানি বন্টন চুক্তি করে বৈশ্বিক উষ্ণতা থেকে মুক্ত, একদিন পানির নিচে চলে যেতে পারে। এটা হচ্ছে 1 এবং 3 হবে। সাগরের লবণাক্ত পানি মিঠা পানির দিকে এগিয়ে এলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাবে এবং পানির জীববৈচিত্র্য হুমকির মধ্যে পড়বে। তো এটাই ছিল আমাদের 3য় অধ্যায়। এখন আমরা 3য় অধ্যায় থেকে কিছু প্রশ্ন দেখব। মানুষের লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? 120 দিন। লিউকেমিয়া কি? ব্লাড ক্যান্সার। ডায়াবেটিস রোগের লক্ষণ কোনটি? চোখে ঝাপসা দেখা। অনুচক্রিকার গড় আয়ু কতদিন? 5 থেকে 10 দিন। কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন নাই? ও। শ্বেত রক্তকণিকার কাজ কোনটি? রোগ জীবাণু ধ্বংস করা। মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4। রক্তের তরল অংশকে কি বলে? প্লাজমা। কোন রোগটির কারণে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়? পারপুরা। কোন গ্রুপের রক্ত সব গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে? এবি। রক্তরসে পানির পরিমাণ কত? 90। শ্বেত রক্তকণিকার গড় আয়ু কতদিন? 1 থেকে 15। রক্তরসে থাকে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড থাকে। শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসৃত করে কোষে অক্সিজেন সরবরাহ করে। শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি গঠন করে হেপারিন নিঃসৃত করে।
নারীর গতির নির্ধারণ হয় ধমনীর মাধ্যমে। রক্তকণিকার শতকরা হার কত? 45%। রক্তরসে আসার পূর্বে লোহিত কণিকাগুলো নিউক্লিয়াসবিহীন হয়ে যায় কোন প্রাণীতে? স্তন্যপায়ী প্রাণীর। একজন সুস্থ বয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত? 5 থেকে 6 লিটার। প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের ক্ষেত্রে রক্তে আরবিসি এর পরিমাণ কত? 4.5 থেকে 5.5 লাখ ঘন মিলিলিটার। প্রতি ঘন মিলিলিটারে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষের রক্তে ডাব্লিউবিসি এর সংখ্যা কত? 4000 থেকে 10,000। প্রতি ঘন মিলিলিটারে পুরুষের রক্তে অনুচক্রিকার সংখ্যা কত? 1,50,000 থেকে 4 লাখ। অনুচক্রিকার গড় আয়ু কতদিন? 5 থেকে 10 দিন। রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধাকে কি বলে? থ্রম্বোসিস। রক্তে লাল বর্ণ হওয়ার কারণ কোনটি? হিমোগ্লোবিন। লিম্ফোসাইটের কাজ কোনটি? অ্যান্টিবডি উৎপন্ন করা। পিতামাতার অটোজোম ক্রোমোজোমের অবস্থিত প্রচ্ছন্ন জিন দ্বারা কোন রোগ সৃষ্টি হয়? থ্যালাসেমিয়া। মানুষের রক্তে হিমোগ্লোবিন উপস্থিত খনিজ পদার্থের নাম কি? লোহা। রক্তে শ্বেতকণিকার সংখ্যা যখন অত্যধিক হারে বেড়ে যায় 50 থেকে 1 লাখ হয় তখন তাকে কি বলা হয়? লিউকেমিয়া। লোহিত রক্তকণিকা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে তাকে কি বলে? পলিসাইথেমিয়া। মানুষের এরিথ্রোসাইটের জীবনকাল কত? 120 দিন। রক্তের অক্সিজেন পরিবহন করে কোনটি? অক্সিহিমোগ্লোবিন। রক্তের প্রধান উপাদানগুলো কোনটির পরিমাণ কত? রক্তরস 55, রক্তকণিকা 45। শ্বসনের ফলে সৃষ্ট কার্বন ডাই অক্সাইডকে ফুসফুসে পরিবহন করে কি হিসেবে? কার্বনেট হিসেবে। কোনটি হরমোন, এনজাইম ও লিপিডকে দেহের বিভিন্ন অংশে পরিবহন করে? রক্তরস। নিচে কোনটির অক্সিজেন বহন করার ক্ষমতা আছে? রক্ত। গ্লোবিউলিন কি? এটা হলো রক্তরসের প্রোটিন। কোন ধরনের শ্বেতকণিকা থেকে হেপারিন ও হিস্টামিন উভয় নিঃসৃত হয়? বেসোফিল। দেহে রোগ প্রতিরোধের জন্য কোনটি প্রয়োজন? নিউট্রোফিল। রক্তের কোন উপাদান রক্তবাহিকার মধ্যে রক্ত জমাট বাধা দেয়? হেপারিন। রক্তবাহিকা কেটে গেলে রক্ততঞ্চনের প্রয়োজন হয় কোনটি? ক্যালসিয়াম ও থ্রোম্বোপ্লাস্টিন। কেটে গেলে রক্ত জমাটের সঠিক প্রক্রিয়া কোনটি? থ্রোম্বোপ্লাস্টিন, থ্রোম্বিন, ফাইব্রিন। রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় প্রোটিন কোনটি? ফাইব্রিনোজেন। চুয়াল্লিশ নম্বর প্রশ্নটা অসম্পূর্ণ। মানুষের রক্তে ডাব্লিউবিসি, মনোসাইট, বেসোফিল, এটা হচ্ছে 1 এবং 2। দেহে রোগ প্রতিরোধ গড়ে তোলে নিউট্রোফিল এবং লিম্ফোসাইট। রক্তবাহিকা কেটে গেলে বা আঘাতপ্রাপ্ত হলে সেই স্থানে রক্ততঞ্চন প্রক্রিয়াটি সম্পন্ন করে থ্রোম্বোপ্লাস্টিন, থ্রোম্বিন এবং ফাইব্রিন। দেহে অ্যালার্জি প্রতিরোধ করে বেসোফিল, ইওসিনোফিল। স্তন্যপায়ী প্রাণীদের লোহিত কণিকা বিভাজিত হয় না, স্প্লেয়ায় সঞ্চিত থাকে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় দেহের জীবাণু ধ্বংস করে লিম্ফোসাইট না, নিউট্রোফিল এবং মনোসাইট। 2 এবং 3 হবে অ্যান্সার। তো এই অধ্যায়টা আমাদের এখানেই শেষ। আমাদের পরবর্তী পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। সবাইকে ধন্যবাদ।